পুরো হামলাটাই হয়েছিল পূর্ব পরিকল্পিত, কিন্তু এই জঙ্গিরা কাদের সাহায্য নিয়েছিল, কিভাবে এই হামলার ঘটনা হলো তার তদন্তে এনআইএ। প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত পর্যটকদের এবার বয়ান সংগ্রহ করছেন এনআইএ এর আধিকারিকরা। হামলার মুহূর্তে রেকর্ড করা স্থানীয় ফটোগ্রাফারদের সঙ্গেও তারা কথা বলছেন। প্রত্যক্ষদর্শীদের ফোনে যে ছবি রেকর্ড করা হয়েছে তাও সংগ্রহ করছে এনআইএ। জঙ্গিদের হাতে গণহত্যার পর কি অবস্থা মিনি সুইজারল্যান্ড বৈশারণ ভ্যালি, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। আমরা ঠিক যে পয়েন্টে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পেহেলগাম শহর থেকে একটু উপরের দিকে, যেটাকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট রয়েছে যে এলাকাতে, সেই জায়গাটার এই মুহূর্তে নাম কিন্তু সিএম হাট। ঠিক এখান থেকে আরও একটি পয়েন্ট রয়েছে যেখান থেকে বাইসারান ভ্যালির দিকে যাওয়া যায়। দেখা যাচ্ছে যে মাটির রাস্তা, এবড়ো খেবড়ো পথ, সেখানে বোল্ডার রয়েছে এবং এই জায়গা থেকে কোনোভাবে কিন্তু কোনো গাড়ি অ্যালাউ করা হয় না। অর্থাৎ এক্ষেত্রেও পর্যটকদের অন্যতম সম্বল কিন্তু পনি বা ঘোড়া, ফলত সেই ঘোড়া করে তারা এই পয়েন্ট থেকেও বাইসারান ভ্যালির দিকে যাচ্ছেন। এবং এই মুহূর্তে অর্থাৎ ঘটনার হয়েছে 22 তারিখে, আজকে হচ্ছে 28 তারিখে, এবং সেই তারিখে আমরা কি দেখতে পাচ্ছি যে গোটা উপত্যকা কার্যত ফাঁকা। এবং এই যে দ্বিতীয় যে পয়েন্ট রয়েছে বাইসারান উপত্যকাতে যাওয়ার, সেই পয়েন্টেও কিন্তু এই মুহূর্তে 24 ঘন্টা সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশের তরফে পাহারা তারা দিচ্ছেন, তারা সেখানে মোতায়েন রয়েছেন। পুরোপুরি কিন্তু এখানে কাঁটাতার ফেলে রাখা হয়েছে, কাউকে ভেতরে অ্যালাউ করা হচ্ছে না। একমাত্র ভেতরে, জঙ্গলের ভেতরে যাদের ঘরবাড়ি রয়েছে তাদেরও পরিচয়পত্র দেখানোর পরই তাদেরকে কিন্তু ভেতরের দিকে ছাড়া হচ্ছে। স্যার, यहाँ से आगे नहीं हम लोग जा सकते, आगे कुछ नहीं जा सकते। ये आप लोगों का 24 आवर्स पहरा है? जी सर। গোটা যেটা জঙ্গল যে এরিয়া রয়েছে, পাইন ফরেস্ট এখানে রয়েছে, এরকম পাইন ফরেস্ট কিন্তু সোজা চলে যাচ্ছে ভ্যালির দিকে। ঠিক এই পাইন ফরেস্ট বা জঙ্গলকে সাহায্য করে যারা জঙ্গি হামলা, যারা এই হামলা করেছিলেন, সেই আততায়ীরা বা সেই হামলাকারীরা কিন্তু এই জঙ্গল থেকে তারা সরাসরি চলে গিয়েছিলেন বাইসারান ভ্যালির দিকে, এবং সেইখানে তারা ধীর স্থিরভাবে পর্যটকদের দিকে এগিয়ে যান, তাদের নাম, পরিচয়, ধর্ম জানেন, এবং তারপরেই তাদেরকে কিন্তু হত্যা করা হয়। শুধুমাত্র হত্যা করা নয়, তারপরে কাঁধের মধ্যে সেই আগ্নেয়াস্ত্র রেখে তারা কিন্তু সেই জঙ্গলে ধীরে সুস্থে মিলিয়ে যান। তার কারণ সেনা ছাউনি এই ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে। যদিও ঘটনার পর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে কিন্তু সেনার যে তৎপরতা তা বাড়ানো রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশের তরফে তাদের যে ফোর্স মোতায়েন তাও কিন্তু বাড়ানো হয়েছে।